বাস না পেয়ে বিক্ষোভ যাত্রীদের। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে মালদার গাজলে কদুবাড়ি মোড়ে। অন্যান্য দিন সরকারি এবং বেসরকারি বাস পর্যাপ্ত থাকলেও দিন বিকেলের পর থেকে কোনো বাস নেই। দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে নাকাল হন যাত্রীরা। অনেকেই বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। রায়গঞ্জে ঐতিহ্যবাহী দেবপুরী মন্দিরে ভোর থেকে নেমেছে ভক্তের দল। প্রতিবছর শ্রাবণ মাসে দেবপুরীকে বিশেষভাবে ঢেলে সাজানো হয়। হাজার হাজার ভক্ত এখানে আসেন ভোলানাথের পুজো এবং দর্শন পেতে। তবে এবারে দেবপুরীর সাজসজ্জা দেখা গেল অভিনবত্ব। সম্প্রতি ভারত পাক যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী বীরত্বের সাথে লড়াই করে সফলতা অর্জন করেছে। নিকেশ করে দেওয়া হয়েছে পাকিস্তানের বহু জঙ্গি ঘাঁটি। সে কারণে এবারে ভারতীয় সেনা অপারেশন সিঁদুরের থিমে সাজানো হয়েছে দেবপুরী চত্বর। মোবাইল ফোন চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল দুই চোর। সোমবার ঘটনা এমন ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ইটাহার বাজারে। বাজারে আসা এক ব্যক্তির মোবাইল ফোন নিতে গেলে দুই চোর ধরা পড়ে যায়। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ব্যাপক মারধর করে দুষ্কৃতীকে। এরপর ইটাহার থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। সেখান থেকে দুই দুষ্কৃতীকে ইটাহার স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। গত 9 জুলাই দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুরে বন্ধ সমর্থক বাম নেতাকে চড় মারার অভিযোগ উঠেছিল বংশিয়ারি থানা আইসি বিরুদ্ধে। এই ঘটনায় রাজ্য জুড়ে আন্দোলন নেমেছে সিপিএম। থানার বাইরে চলে বিক্ষোভ প্রদর্শন। সোমবার ওই আইসি শাস্তির দাবিতে বালুঘাট থানার সামনে বিক্ষোভ দেখান দলের নেতাকর্মীরা। বালুঘাট এরিয়া সম্পাদক অনিমেষ চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। শ্রাবণ মাসের প্রথম সোমবার পালনে শিব মন্দিরে ভিড় ভক্তদের। ইসলামপুর স্টেট ফার্ম কলোনির নবনির্মিত শিব মন্দিরে নানান ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্দিরে পুজোতে উপস্থিত হন অসংখ্য ভক্ত। এই উপলক্ষে আয়োজিত হয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।